দুধ পান করছে কৃষ্ণমূর্তি, এমন খবর রটেছে ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের কদমতলী মহামিলনী গীতা আশ্রম মন্দিরে। এতে সেখানে সনাতন ধর্মাবলম্বীরা দলে দলে ভিড় করছেন। ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়নের কদমতলী মহামিলনী গীতা আশ্রম মন্দির এটি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পরে হঠাৎ খবর ছড়িয়ে পড়ে কৃষ্ণমূর্তি দুধ খাচ্ছে। হাতে দুধের বাটি নিয়ে মন্দিরে আসতে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। চামচে করে নিজের হাতেই কৃষ্ণমূর্তিকে খাওয়াতে থাকেন দুধ। দুধটা নাই আর এটাই আমি পাইলাম যে আমার মুখে যে দিলাম ঠাকুরের মুখে, আমি কিন্তু দিলাম যে আমার দুধটা শেষ হয়ে গেল চামচ থেকে। সন্ধ্যাতে ৭টা থেকে বলেন যদি মানে এক চামচ যদি খাওয়ায় প্রতি ভক্ত বাচ্চাগুলো কিন্তু খাওয়াইছে। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের ভগবান, এটা আমরা বিশ্বাস করি এবং আজকে যে এখানে ভগবান শ্রীকৃষ্ণ দুধ খাচ্ছেন এটা অলৌকিক, এটা দেখে আরও আমাদের মধ্যে একটা বিশ্বাস বেশি জাগে উঠলো। আর মোবাইলে দেখছি গোপাল ঠাকুর দুধ খাচ্ছে, গোপাল ঠাকুরের দুধ খেয়ে আমার আত্মাটা খুব শান্তি হলো। স্থানীয়রা জানায়, নীলফামারীর নীলসাগর এলাকার এক নারী স্বপ্নে দেখেন কদমতলী গীত মন্দিরে কৃষ্ণমূর্তি দুধ খাচ্ছে। ঘটনাটি মন্দিরের প্রতিবেশী এক বোনকে জানালে সে মন্দিরে এসে রাধা কৃষ্ণের দুটি মূর্তিকে দুধ খাওয়ায়। এর মধ্যে রাধা দুধ না খেলেও কৃষ্ণমূর্তি দুধ খেতে থাকে। কিছুক্ষণের মধ্যে এলাকায় এই ঘটনা ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনা দেখতে লোকজন জড়ো হতে থাকে সেই মন্দিরে। এখানে মানে আমার বোন আমাকে ফোন দিয়ে বলছিল যে দিদি তুই তাড়াতাড়ি স্নান করে একটু যা, গোপাল দুধ খাচ্ছে। পরে আমি বললাম ঠিকই, ওর কাছে হ্যাঁ ঠিকই তুই যা, তাড়াতাড়ি যা। পরে আমি বাড়িতে স্নান টান করে দুধ নিয়ে আসি, খাওয়াইছি, খাচ্ছে। আমরা খবর পেলাম এক মোবাইলের মাধ্যমে আমাদের কৃষ্ণ ঠাকুর দুধ খাচ্ছে, রাধা রানী কিন্তু খাচ্ছে না। তো এর এই মাঝখানে আমরা আবার ভাবলাম যে বিশ্বাস আমাদেরও হচ্ছিল না। তখন আমরা এই তিনজন মিলে আবার চলে আসলাম। এসে আমাদেরকে বলতেছে আপনারা খাওয়ান। আমরা আগে হাস্যকর মনে করছিলাম, তখন আমি নিজে খাওয়াচ্ছিলাম, উনিও খাওয়াচ্ছিলেন। অবাক ব্যাপার, অলৌকিকভাবে এই কৃষ্ণ ঠাকুর দুধ খাচ্ছে। এই মানুষজন আসছে যাচ্ছে, আমরা এই অবস্থায় আছি, এখনো দুধ খাচ্ছে, এখনো খাওয়ানো হচ্ছে। এরকম অলৌকিক ঘটনার সাক্ষী হতে পেরে খুশি দর্শনার্থীরা। দীপ্ত, বার্তা কক্ষ।